যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে আজকে আমি গেছিলাম প্রকৃতির একদম গভীরে। যারা একদিনের জন্য সুন্দর একটি জায়গা খুঁজছেন যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে, তারা যেতে পারেন শেরপুরে। আজকে আমরা যাব শেরপুরে ঘুরে দেখব শেরপুরের কিছু টুরিস্ট জায়গা। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার ফার্স্ট মোটো ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ হতে শেরপুর জিনাইগাতিতে। ওই জায়গায় কিছু টুরিস্ট জায়গা আছে যেখানে একটু পর্যটক যায়। আমরাও এখান থেকে সবচেয়ে কাছের একটু দেখতে যাচ্ছি, সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন আছি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, ক্রস করলাম ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটি পার হয়ে আসলাম। চিরচেনা সেই সবুজ জায়গা। প্রায় যে তৃতীয় দিন যাচ্ছি, আজকে হচ্ছে এই যে তৃতীয় দিন, সোমবার। আমরা আজকে যেহেতু ঈদ, সবাই বেড়াতে যাচ্ছে, এই সুযোগে আমরাও চলে যাচ্ছি। ছুটির দিন যেহেতু আমরা চলে যাচ্ছি। ছুটিতে সবাই বেড়াচ্ছে, আমরাও ঘুরলাম। আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাই, উপরে ট্রেন যাচ্ছে, এই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাই। ময়মনসিংহ এর এই জায়গাটা আমার অস্থির লাগে, অনেক ভালো লাগে আমার। নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, উপর দিয়ে ট্রেন। ময়মনসিংহ এর এই রাস্তাটা আগে খুবই বাজে একটা অবস্থায় ছিল, যার উদ্যোগে এটা ঠিক করা হয়েছে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। খুবই জ্যাম। কার জন্য বিয়ে হচ্ছে, এই যে জামাই। ময়মনসিংহ ব্রিজ, প্রচন্ড জ্যামের মধ্যে আমরা আছি। যারা চাঁদা নিচ্ছে।
বৃষ্টি হচ্ছে কোথাও, আবহাওয়াটা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা, প্রচন্ড বলতে সরি, অনেকটা ঠান্ডা ঠান্ডা। আমরা ওই সোজা শেয়ারপুর রোডে চলে যাবো। নেত্রকোনা 40 কিলোমিটার, শেয়ারপুর 70 কিলোমিটার, আর কিশোরগঞ্জ 70 কিলোমিটার। এখান থেকে কিশোরগঞ্জ যাওয়া যায়। কিশোরগঞ্জ যাব না, আমরা নেত্রকোনার দিকে চলে যাচ্ছি। সরি, আমরা শেয়ারপুরের দিকে চলে যাচ্ছি। আমরা এখন তারাকান্দা বাজারে আছি। এখানেও জ্যাম। বরযাত্রী, ঈদের মধ্যে বিয়ে। তারাকান্দা থানা। এখন আমরা আছি ফুলপুর, ফুলপুর বাজারে আছি। দেখেন একটা সিএনজির অবস্থা, তারা পারতেছে না, উপর দিয়ে চলে যাবে, রং সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সিএনজিটা। চারদিকে আসলে সবাই রং যাওয়ার চেষ্টা করতেছে, কে কার আগে চলে যাবে। আমরা চলে এসেছি প্রায় শেরপুরের কাছাকাছি। শেরপুর আর 4 কিলোমিটার, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই শেরপুর আসার পরে আপনার দুই দিক দিয়ে ঢুকতে পারবেন, একটা হচ্ছে আপনার নালিতাবাড়ি দিয়ে, আরেকটা হচ্ছে এই শেরপুর হয়ে। আমরা শেরপুর হয়ে এটাই চুজ করলাম। আর আমরা এখান থেকে জুনাইগাতি চলে যাব। জুনাইগাতি যাওয়ার পরে আমরা ইনশাল্লাহ মধুরিলা ইকো পার্কে যাব অ্যান্ড মজনি অবকাশে যাব। এদিক দিয়ে হচ্ছে জামালপুর, আর এদিক সোজা হচ্ছে আপনার। আমরা সরাসরি চলে আসলাম মধুটিলা ইকো পার্কে। এখানে আসলে ঢুকতে হলে অবশ্যই আপনার প্রবেশ ফি লাগবে। প্রবেশ ফিটা আপনার এখানে লেখা আছে, এখানে সবকিছু আপনার পড়ে নেবেন। জনপ্রতি 100 টাকা করে নেয়। ভিতরে আসার পর একটু হাঁটাহাঁটি করলেই দেখতে পারবেন এরকম একটা সুন্দর লেক। লেকটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই আপনার ভিতরে আসার পরপরই এই লেকটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আসার পরে একটু মনটা ভালো হয়ে যায়। পাশে দেখতে পারবেন একটা নৌকা, ওই পাশটা একদমই খালি আছে। লেকটার সামনে একটা চিড়িয়াখানা আছে, এখানে প্রবেশ করতে নেয় 20 টাকা করে, আপনি চাইলে ঢুকতে পারেন। এর একটু পরে হাঁটাহাঁটি করার পর আপনার একটা রিসোর্ট দেখতে পারবেন। এই রিসোর্টে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারেন। রিসোর্টটা মোটামুটি ভালো লাগছে। এখানে আপনি আপনার বাইক রেখে এরপর হাঁটাহাঁটি করতে পারবেন, এরপরে আর বাইক নেওয়া যায় না। রিসোর্ট থেকে একটু হাঁটাহাঁটি করার পরে আমরা চলে এসেছি একটা উঁচা টিলাতে। আসলে এগুলা পাহাড় না, এগুলো আসলে টিলা। এরপরে আমরা এই টিলা থেকে নেমে যাচ্ছি। আমরা যাব পরবর্তী একটা উঁচা টিলাতে, সেখানে গিয়ে আমরা একটু রেস্ট নেব। এখন আমরা এই টিলাতে আসার পরপরই আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। অনেক বাতাস, চারদিকে মনোরম পরিবেশ, এটা অনেক ভালো লাগছে আমার। অনেক সুন্দর পরিবেশ এখানে। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য আপনি বসতে পারেন। আপনি যেহেতু টায়ার্ড হয়ে যাবেন, এখানে আপনি চাইলে বসতে পারেন। এরপরে দেখবেন আপনি একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে আপনি উঠতে পারেন। এখানে একটা ওয়ার্নিং সাইন দেওয়া আছে। এখানে
ওয়াচ টাওয়ার থেকে পার হওয়ার পরেই আপনি আরেকটা লেকের দেখা পাবেন। এই লেকটায় আসলে সবাই ফটো তুলে, ছবি তুলে এখানে আসার পরেই। এখানে একটা ফটোগ্রাফার আছে দেখতে পারলাম। এখানে আসার পরেই আপনার অনেক ভালো লাগবে। চারদিকটা অনেক মনোরম পরিবেশ, জঙ্গল, একটু অনেক মানুষ। এখানে খাবার-দাবারের কিছু ব্যবস্থা আছে। আপনি চাইলে হালকা পাতলা খেতে পারেন। এখানে একটা ফটোগ্রাফারের সাথে আমরা কথা বলে দেখলাম। উনি ৳৫ পার পিস নেয়। আপনি যতগুলা ইচ্ছা নিতে পারেন ছবি। আহামরি কোনো জোর জবরদস্তি নাই এখানে। এরপরে আমরা বের হওয়ার পরে একটা ঘোড়া দেখলাম। আপনি চাইলে এখানে উঠতে পারেন, আপনার বাচ্চাদেরকে উঠাতে পারেন। আমরা আর মধুটিলাতে থাকি নাই। আমরা সরাসরি চলে আসলাম রাবার বাগানে। রাবার বাগানে আসার পর আমরা এই দেখতে পারলেন যে কিভাবে রাবার পড়ে। এগুলো আসলে গাছের কষ। আমরা গাছের কষ নামে চিনি। অনেকে অনেক কিছু বলে এগুলোকে। এখানেও আপনার আসলে মনটা ভালো হয়ে যাবে। অনেক সুন্দর পরিবেশ এখানে। এখানে আপনি দেখবেন যে চারদিকটা অনেক সুন্দর বাগান। এরপরে আপনি একটু হাঁটাহাঁটি করার পর আপনি সরাসরি চলে আসবেন বিএস ক্যাম্পে। এখানে বিএসএফ এর ক্যাম্প আছে। বাংলাদেশ বর্ডারের যে তারটা আছে, কাঁটা তারের বেড়া এখানে আছে। আর এখানে ২টা লোক তারা রেস্ট নিচ্ছে, এখানকার স্থানীয়। এখানে একটা মজার কথা হলো এখানে পানি পাওয়া যায় না। অনেক গভীরে পানি পাওয়া যায়। এই বিএসএফ ক্যাম্পে আপনার অনেক এ প্রতিদিন পানি দিয়ে যায় একটা গাড়িতে করে প্রতিদিন। এরপরে আর আমরা এখানে থাকি নাই। আমরা সরাসরি চলে এসেছি গজনি অবকাশে। গজনি অবকাশে আসার পর এখানটার পরিবেশটা টোটালি ভিন্ন। এখানে আসলে অত বড় বড় পাহাড় নেই, টিলা নেই। এখানে আসার পর আপনি ঝুলন্ত ব্রিজ দেখলাম আমি। এখানে ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। আর আজকে এই পর্যন্তই, আমরা আর কোথাও যাই নাই যেহেতু একদিনের জন্য ট্যুর। আমরা আবার ব্যাক করবো ময়মনসিংহ। আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, আহামরি ভিডিও বড় করি নাই। রুটঘাট আপনারা দেখে দেখেই চলে আসতে পারবেন ইনশাল্লাহ। ওইরকম রুট দেখাই নাই। লোকেশনটা আপনাদের জাস্ট বললাম, আসলে শেরপুরে আসার পর আপনি কি কি ঘুরতে পারবেন, কি কি দেখার জন্য কি কি আছে, এটাই জাস্ট আপনাদেরকে দেখাইলাম। মোটামুটি ভালো পরিবেশ। আপনারা যারা মনকে রিল্যাক্স করার জন্য একটু টাইম বের পাচ্ছেন না, একদিনের টাইম পাচ্ছেন, আপনি চলে যেতে পারেন অনায়াসে। এখানে গেলে আপনার মনটা ভালো হবে যদি দূর দূরান্তে না যেতে চান, যারা কাছে আছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।